সম্মানিত মসজিদের মুসল্লি, নগ্ন পোশাক, নগ্ন পোশাকটি ইসলামে কঠিনভাবে না করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত আন্না আসমা বিনত আবি বকরিন দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরের মেয়ে আসমা রাসূলের নিকটে গেলেন। আমাদের ভাষায় সেলিকা, যারা আপনাদের কোলে বসে থাকে। আর বোকা শাশুড়ি, 3 নম্বর শ্রেণীর বোকা মহিলা যুবক তোমার মা বলে তোমার বোনকে, ওই যে তোমার দুলাভাই এসেছে, চা দিয়ে আসো, পানি দিয়ে আসো। তখন তোমার বোন মাস্টার ডিগ্রি পাস মেয়ে যায় ওকে পানি দিতে। ও তখন তাকে কোলে নিয়ে বসে গল্প করে আর চা খায়, পানি খায়। যেটা তুমিও দেখেছ, তোমার মাও দেখেছে, তোমার বাপও দেখেছে, দেখছে দিন রাত। কিভাবে জান্নাত পেতে চাচ্ছ এটা আমি বুঝতে পারি না। আর এটা হয় কি করে? একটা তো তোমার আব্বা বিবাহ সূত্রে দিয়েছে, তো তোমার মা একে আবার তাকে ফিরি ফাও ভোগ করতে দিচ্ছে কেন? ইসলাম কি এত বোকা? ইসলাম কি এত বোকা মনে করো? চলো আজও সৌদি আরবে চলো, একটু দেখে আসো। তোমার বোন আর তোমার দুলাভাই তোমাদের বাড়ি বেড়াতে এসেছে। ঢোকার সময়তে হাতের বামে বা ডানে মেহমানখানা আছে, তোমাকে ওখানে চলে যেতে হবে। তোমার স্ত্রী, তোমার বোন ভিতরে চলে যাবে, তোমার দুলাভাই ওই রুমে ঢুকবে। তোমার মন ভিতরে যাওয়ার পরে এক পর্যায়ে নিজে এসে খাবার দিবে অথবা খাদেম খাবার দিবে। 10 মিনিট ভিতরে তোমার বোন কাজ করলো। এবার তোমার বোন মেহমান রুমের দরজায় এসে বলবে, চলেন, শ্বশুর বাড়ি থাকা হয়েছে। ও বলবে, আচ্ছা ঠিক আছে চলো। সে 19-20 বলবে না। তুমি যদি একদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো যুবক, তোমার ছেলেকে যদি তোমার সাথে কথা না বলে, তুমি কাপুরুষ অশিক্ষিত সন্তান, তুমি তোমার বউকে বলবে, তোমার বোনের আলাস সাহেব হয়েছে, আমার সাথে কথা বলে না, তোর বাপের বাড়ি না গেলে কি হবে? এই তো তোমার চরিত্র। জাতি এটাকেই সফল মনে করছে। মানুষ কত নিচে নেমে গেছে। বলছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সেলিকা আসমা, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাসূলের নিকটে গেলেন। ওয়া আলাইহা রেকাকুন সিয়াব, তখন তার গায়ে ছিল হালকা পাতলা চিকন কাপড়, চিকন কাপড়। ফারাজা আনহা, আল্লাহ রাসূল তার থেকে ঘুরে গেলেন। কি দিয়ে আপনাকে বিধান বুঝাবো? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। মানুষ পড়া প্রয়োজন মনে করো, আল্লাহুম্মা আমিন। যখনই আসমা একেবারে পাতলা চিকন কাপড় গায়ে দিয়ে রাসূলের সামনে চলে গেলেন, আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিলেন। মুখ ঘুরিয়ে নিয়ে বলছেন, আসমা শোনো, এজা বালাগাতিল মারাতাল মাহিজা, যখন মেয়েরা যুবতী হয়ে যায়, লাইন ইয়াসলুহা আই ইউরা মিনহা শা ইল্লা হাযা ওয়া হাযা, যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়েজ নয়, অথচ তার গায়ে পাতলা চিকন কাপড় আছে। শোনো আসমা, নারীরা যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়েজ নয়, তবে এই দিয়ে হাতে ইশারা করলেন। কবজি দ্বয়, মুখমণ্ডল, প্রয়োজনে 2 হাতের কবজি প্রকাশ করতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল প্রকাশ করতে পারে, যা বিবরণে বোঝা গেল। আয়েশ আলকামা বিন আলকামা তার মাতা থেকে বর্ণনা করেন। আলকামা বলেন, পিতা আলকামা থেকে, তার পিতা আলকামা তার মা থেকে বর্ণনা করেন যে হাফসা বিনতে আব্দুর রহমানের মেয়ে হাফসা আয়েশার নিকটে আসলেন। ওয়া আলাইহা সিয়াবুন রেকাক, এমত অবস্থায় সেই হাফসার গায়ে ছিল পাতলা চিকন কাপড়, যেটা আপনার স্ত্রীকে নিয়ে দিয়েছেন জর্জেট উন্না। টাকা কি পড়ে আছে? টাকসালে টাকা পেয়েছেন না বাপের সম্পত্তি? টাকা এইভাবে খরচ করে জান্নাত কিনতে চাচ্ছেন? জান্নাত কি মগের মূল্য? হিসাব ভুল। একটু দেখেন আপনার অনুভূতি থাকলে, যদি একটু অনুভূতি থাকে, আমি অনুবাদ করছি দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাফসা নামে মেয়েটি চলে আসলো, তার গায়ে ছিল চিকন পাতলা কাপড়। ফাখাজাহা ফাশাক্কাতু ফাখাজাতু ফাশাক্কাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ওড়নাটা জোর করে নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। ওয়া কাসাথা খেমারান কাসিফান, এবং তিনি তাকে একটা মোটা চাদর দিলেন। এই মোটা চাদর পরো, এইটা কি? তিনি ওটাকে নিয়ে
ছিঁড়ে টুকরা করে ফেলে দিলেন। ক্ষমতা থাকলে তাই করতে হবে। দেখেন আয়েশা একজন মহিলা মানুষ, এই জেলা ওই জেলা তিনি দাওয়াত দিতে যেতেন না। মহিলাদের এই জেলা ওই জেলা দাওয়াত দিতে যাওয়া প্রতারণা, ঢং দেখিয়ে বেড়াচ্ছে। স্বামীর সংসার নাকি করেন লাগে না, তারাকে দিনের কাজ করা লাগে, দিনের কাজ করতে হবে। বোকা মহিলা বুঝে না যে স্বামীর সংসারই হচ্ছে দিনের কাজ। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহান খালালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তোমাদের পক্ষ থেকে সৃষ্টি করেছি যেন সেখানে শান্তি তৃপ্তি পাও। আল্লাহ বলছেন ওরা বাড়িতে থাকবে, নবী বলছেন ওকে বাড়ি থেকে কোথাও যেতে দিও না। তোমার যদি অফিসে চলে যায় তো শান্তি পাওয়া কি করে? এক গ্লাস পানি নিজে ঢেলে খেতে হবে। সব কাজের জন্য আল্লাহ ওকে তৈরি করেছে। গরম লাগছে, পাখা বাতাস দিবে ও, খাওয়ার প্রয়োজন খাওয়ার নিয়ে এসে দিবে ও, যা প্রয়োজন সবসময় আপনার সাথে। পৃথিবীতে সবচেয়ে সাথে কাছের মানুষ, সবচেয়ে বড় খাদেমা, সবচেয়ে বড় প্রিয়া, সবচেয়ে বড় আদরের, সবচেয়ে বড় মিঠা, সবচেয়ে বড় নিকটের মানুষ হচ্ছে নারী স্ত্রী। ওর চেয়ে নিকটের মানুষ, ওর চেয়ে প্রিয় মানুষ, ওর চেয়ে কাছের মানুষ, ওর চেয়ে বড় খাদেমা পৃথিবীতে কেউ নেই, যাকে আপনি বাজারে পাঠিয়েছেন। দুঃখিত, ক্ষমতা হয় না, চাদর ছিঁড়ে দিতে পারেন না, মেয়ের জন্য এসব কাপড় কিনেছেন কেন? কি দিয়ে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন